চিকেন লেগ পিস। দাঁড়াও, বোন আসছে, বোন আসলে একসাথে খাবে। আরে মাম্মা, বোন কখন আসবে আমি অপেক্ষা করে বসে থাকবো নাকি? দেখো রাখি, একা একা খাবার খেতে নেই, পরিবারের সবাই মিলে একসাথে খাবার খেতে হয়। মা, বোনের আসতে অনেক দেরি হবে, ততক্ষণে খাবারটা ঠান্ডা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। এটা আমি এখনই খাবো। মা, আমি চলে এসেছি। আমার চিকেন লেগ পিস কোথায়? আরে ভাই, তুই সব খেয়ে নিয়েছিস, আমার জন্য রাখিসনি? তুই অনেক লেট করে ফেলেছিস বোন, আমি সব খেয়ে নিয়েছি। এই না, এই গুঁড়োগুলো খা। আজকে রকিকে একটা শিক্ষা দিতেই হবে, না হলে ও শুধরাবে না। তোর ভাই আমার সাথে সবসময় এরকম করে। রকি নাও, আমি তোমার ফেভারিট জিনিস রান্না করে নিয়ে এসেছি। রকি বেটা, তুমি না কোল্ড ড্রিঙ্কস ভালো খাও, ওই টেবিলের উপর টাকা আছে, টাকাটা নিয়ে দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে আসো, এই খাবারের সাথে জমে যাবে। হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। মা, আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি। মা, তোমরা আমার জন্য একটুও খাবার বাঁচিয়ে রাখোনি? আরে ভাই, এটা তো আমি তোর থেকেই শিখেছি। শোনো রকি, পরিবারের সবাই মিলে একসাথে খাবার খেতে হয়। তুমি যে আজকে সকালে চিকেন লেগ পিসটা একা একা খেয়ে নিয়েছো, ওটা বোনের খুব খারাপ লেগেছে। আমি তো তোমাদের দুই ভাই বোনের জন্যই বানিয়েছিলাম। এরকম করে একা একা খাবার খেতে নেই, তাহলে পরিবারের অন্যজনের মনে খুব কষ্ট হয়। এই দেখ ভাই। বাহ, তোমরা এখন এগুলো খাওনি? এনে বোন, তুই শাকসবজি বেশি করে খা। হ্যাঁ মা, আমি ভুল করে ফেলেছি, এরকম ভাবে আমি একা একা কোনোদিন খাবো না। আরে না না বেটা, তোমাকে ছেড়ে কি করে খাই বলো? এটা তো তোমাকে একটু শিক্ষা দেওয়ার জন্য করেছিলাম। মা, আমার ধনেপাতা খেতে ভালো লাগে না।